আর এই যে দেখুন, অবশ্যই আপনাকে রিস্ক নিতেই হবে। আজ থেকে 15 দিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শেষ একটা ভিডিও ঈগল পাখির। শেষ যে ভিডিওটা আমি ঈগল পাখিকে নিয়ে করছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে পাখিটা হয়তো 2-1 দিনের ভিতরে এখান থেকে উড়াল দিয়ে চলে যাবে। এরপরে আমার আর ওই পাখি নিয়ে কোনো ভিডিও করা হয়নি। আমি আর ওই পাখির বাসাতেও যাইনি, আর দেখি উনি পাখিটা আছে না চলে গেছে। কারণ আমি দেখেছিলাম সে অনেক বড় হয়ে গেছে, 2-1 দিনের ভিতরে উড়াল দিয়ে চলে যাবে। তো সে সেখান থেকে চলে গেছে আমার মনে হয়। আবার মাঝে মাঝে আমরা নিচ থেকে দূর থেকে দেখি আর কি, পাখিটা ওই গাছেই অবস্থান করতেছে। তো এখন আমি আজকে ওই পাখিটার বাসাতে যাব, ওই গাছের উপরে উঠবো আর কি, উঠে ওই পাখিটার বাসাতে দেখব আসলে পাখিটা আছে কি না, না চলে গেছে সত্যি সত্যি। এমনিতে তো চলে যাওয়ার কথা, 80% চলে যাওয়ারই কথা, 20%ও থাকার কথা না, 99% চলে যাওয়ার কথা, মাত্র 1% থাকার কথা। তো আমরা এখন দেখবো আসলে পাখিটা ওই আমি যাওয়ার পরে ওই গাছের মধ্যে আসে কিনা, কিংবা ওই গাছে ওই বাসাতে থাকে কিনা। আর ওই পাখিটা যদিও চলে যায়, তাহলে ওই পাখিটার বাসাতে আসলে কি আছে, কি অবস্থাতে তার বাসাটা আছে, তার বাসার কি হাল, সেটাই আমরা দেখব। তো কথা না বাড়িয়ে আমি এখন যাব, সেই গাছের উপরে উঠবো আস্তে আস্তে করে। আপনারা আমার সাথে চলুন, আমি আপনাদেরকে দেখাইতেছি আসলে আসলে এই যে এই গাছটা, এটাই হচ্ছে সেই গাছ যে গাছের মধ্যে ঈগল পাখিটার বাসা। আর এই যে দেখুন, ঈগল পাখির কত বড় পাখনা, এই গাছের নিচেই আমি এখন পাইছি এই মাত্র, দেখছেন? তো কথা না বাড়িয়ে আমি এখন গাছের উপরে উঠে যাব। দেখেন তাহলে কিভাবে উঠে, এটাকে এখানেই ফেলে দিই, স্ট্যান্ডটাকে সব সময় যেভাবে নিই ওইভাবে নিলাম। প্যান্ট ট্যান্ট সব ঠিক আছে, বেল্টটা একটু টাইট করতে হবে। আল্লাহ বিসমিল্লাহ পড়ে ওই যে দেখুন গাছের উপরে ঈগল পাখিটার বাসা। আল্লাহ বিসমিল্লাহ পড়ে এখন দেখবো উঠে এই বাসাতে আসলে কি আছে। আল্লাহ বিসমিল্লাহ। অনেক কষ্ট করে অবশেষে আমি গাছের উপরে উঠে গেছি। দেখুন সবাই, আসলে কষ্ট না করলে কেষ্ট মিলে না। আপনি যদি জীবনে ভালো কিছু করতে চান, কিংবা ভালো একটা মুহূর্ত পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে রিস্ক নিতেই হবে। জীবনে রিস্ক না নিলে কিছুই করা যায় না। বিশেষ করে মধ্যবিত্তদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে আর কি, আমরা যারা আছি, না পারি ভিক্ষা করতে, না পারি দুঃখের কথা কাউকে বলতে, আমরাই হচ্ছে মধ্যবিত্ত ভাই। তো বেশি কথা বলতে চাই না, উঠে গেছে অনেক উপরে গাছের, আপনাদেরকে দেখাতে চাই। দেখুন সবাই আমি কত উপরে, দেখছেন? তবে নিচে বিশাল বড় একটা পুকুর আছে। আর এখন আমরা দেখব ঈগল পাখিটার বাসা। এই যে হচ্ছে ঈগল পাখিটার বাসা। এখানে কি আছে আমরা এখন দেখার চেষ্টা করব। আমাকে একটু মুভ করতে হবে। দেখুন তাহলে সবাই, এ হচ্ছে সেই ঈগল পাখিটার বাসা, যেটার মধ্যে এক সময় বিশাল বড় একটি ঈগল পাখি ছিল। আর এখন এটার ভিতরে কিছুই নেই, শুধু শূন্য একটা বাসা পড়ে আছে, পরিত্যক্ত একটা বাসা পড়ে আছে। এই যে দেখছেন, এই বাসাতে কিন্তু অনেকগুলো লাড়কি আছে, যে লাড়কি দিয়ে ভাত রান্না করা হয় আমাদের গ্রামে। এইগুলা যদি আমি নিয়ে যাই বাড়িতে, তাহলে কিন্তু আমি 2 দিন ভাত রান্না করে খেতে পারবো, বাট আমি নিব না। তো ভিডিওটা এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার মতো রিস্ক নিয়ে দয়া করে কেউ ভিডিও করবেন না। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।